জানুয়ারিতে রাজধানীর বাতাস সবচেয়ে দূষিত থাকে। বৃষ্টি না থাকায় দূষণের মাত্রা হয়ে ওঠে অসহনীয়। নির্মাণ সামগ্রী, যানবাহন, ইট ভাটা, শিল্প কারখানার জ্বালানি থেকে 70% দূষণ সৃষ্টি হয়। যানবাহনের পুরনো ব্যাটারি থেকে মাত্রাতিরিক্ত রাসায়নিক সীসা মিলছে বাতাসে। এতে দূষণ বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সবচেয়ে দূষিত থাকছে ঢাকার বাতাস, যা তীব্র আকার নেয় জানুয়ারিতে। বৃষ্টি না হয় এ সময় আকাশে ধুলা ও কুয়াশার কুণ্ডুলি জমাট বাঁধে। গবেষণায় জানা যায়, মেঘনা ও শীতলক্ষার তীর জুড়ে সিমেন্ট ও স্টিল কারখানা দূষণ ছড়াচ্ছে। সাথে উত্তর দিকে আমিনবাজার এলাকায় ইটের ভাটার ধোঁয়া রাজধানীর বাতাস করছে আরও ভারী। সেই সঙ্গে বাতাসের সীসা ও মার্কারির পরিমাণ বাড়িয়ে দিচ্ছে ব্যাটারি চালিত যানবাহনের পোড়া ব্যাটারি। পেইন্ট থেকে লেড বা সীসা আসছে, ব্যাটারি থেকে প্রচুর, যে এখন অটো রিক্সাগুলো চলছে সেগুলো প্রচুর ব্যাটারি, 6 মাস 1 বছরের ভিতরে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ভালো প্রসেস হচ্ছে না। ফলে সেখান থেকে সীসা বা লেডটা আমাদের বাতাসে, পানিতে, বায়ুতে, মাটিতে যাচ্ছে। রাজধানীর বাতাসে প্রতি ঘনমিটারে 2.25 পিএম ক্ষুদ্র ও বিপজ্জনক বস্তুকণা থাকছে প্রায় 70 থেকে 250 মাইক্রোগ্রাম, যেখানে এর সহনীয় মাত্রা 30 থেকে 50 মাইক্রোগ্রাম। এতে 5 বছর ধরে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা বলি, 0 থেকে 50 এর মধ্যে থাকে মাত্র 30-35 দিন। আর সারাটা বছরই আমাদের বায়ু দূষণটা বাংলাদেশে থাকে। প্রতি বছর প্রায় 2 লক্ষের কাছাকাছি মানুষ মারা যায় বায়ু দূষণের কারণে। একটা হলো ইনভিজিবল কিলার বলে এটাকে। দূষণ নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিলেও তা কাজে আসছে না। গবেষকেরা বলছেন, বায়ু দূষণের 70% মানবসৃষ্ট। একটা সিগনিফিক্যান্ট কাজ দেখি না যে বায়ু দূষণ কমানোর জন্য বিগত সরকার বা বর্তমান সরকার করতেছে। জ্বালানিটা হলো লিকুইড ফসিল ফুয়েল অর সলিড ফসিল ফুয়েল, আর হলো বায়োমাস। এই দুইটা জায়গায় যদি আমরা কাজ করতে পারি তাহলে বায়ু দূষণটা কমবে। 2035 সালের মধ্যে দেশে বায়ু দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে আনতে বিশ্বব্যাংকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দূষণ মোকাবেলায় সরকারকে গুরুত্ব দেওয়ার তাগিদ গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।